নমস্কার বন্ধুরা, আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম যে অযোধ্যা মন্দির দেখে আমরা আরও আশেপাশের মন্দির দেখতে বেরিয়েছি। তো এরপর আমরা রামের পাদুকা খড়ম দর্শন করতে মন্দিরে যাচ্ছি। এই মন্দিরটিতে এখানে রামের পাদুকা রেখেছিলেন। তো ভেতরে ঢুকছি, দেখুন। अगर इतना इतना बात एक आदमी को मैं बताऊंगा तो बताइए मैं पेट्रोल से सीताराम 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 ওই যে অনেক নিচে গুহার মতো, ভেতরে গুহার ভেতরে রামের পাদুকা খড়ম রাখা আছে। ওখানে সবাই নেমে নেমে দর্শন করছেন। প্রচুর ভিড় দেখা যাচ্ছে না, ওই দেখুন দেখা যাচ্ছে। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। এটা হলে তো দরকার, এই ফ্রেমটা হলে হয়ে যাবে। এবার দাদা ভাইদের সবাই মিলে একটা ফটো তুলবো, দাঁড়াতে বললাম। দাঁড়ান। সবার একটা ফটো তুলে নিলাম। তারপর আমরা আবার অটোতে করে যাচ্ছি আরেকটি মন্দিরে। যেখানে রাম দেহ ত্যাগ করেছিলেন সেখানে পৌঁছে গিয়েছি। খুব সুন্দর নদী। সরজু নদীর তীরে। এখানে প্রভু শ্রীরামচন্দ্র দেহত্যাগ করেছিলেন। হ্যাঁ, ওদিকে একটু ঘুরে আসি, চলো। আমরা নদীর তীরে সুন্দর বোটিং ব্যবস্থা, গুপ্তঘাট দর্শন করার মতো স্থান। ঘুরছে নীলাঞ্জনা, সঙ্গে তাদের সঙ্গীরা শুভেন্দুদা এবং পার্থদা, সন্তোষদা আছেন, আবার সুদীপ এবং আছেন, মন্দিরা। আর হংসরাজ কোথায়? হংসরাজ চলে যাচ্ছে। হংসরাজ শুধু বোটিং করছে, কিন্তু আমরা তা করবো না, এমনি করবো। করবেন না কি? আমাদের শ্রীময়ী। আমরা এবারে নৌকোতে চেপে একটু বেড়াবো। বোটে চাপছি। প্রচুর হাওয়া, খুব সুন্দর লাগছে। এখানে খেলা হবে। জয় শ্রীরাম। ওকে দাও। বসুন।
अरे टेबल नहीं है क्या যা, हुआ? দিদি ভাই এদিকে আসুন। দাদা ভাই একটু সরে চলে আসুন এদিকে, দিদি ভাই এদিকে। दारू है दारू थोड़ी थोड़ी तो मुड़ी भी दिया दो दारू दिए दो जा আমাদের বোন এখন ছেড়ে দিয়েছে। এই তো, দেখুন, শ্রীময়ী একটা খাবারটা দেওয়া মেয়ে হলো। আছে, সে আমার বোন হয়, সে ফ্রুটি খাচ্ছে। আমরা বোটে চেপে খুব আনন্দ করছি এবং বোটে চেপে যখন যাচ্ছি তখন খুব আনন্দ পাচ্ছি। ছেড়ে যাচ্ছে নাকি হাওয়ায় ছেড়ে দিচ্ছে নাকি নষ্ট করিস না বললাম। নদী এখানে শ্রীরামচন্দ্র দেহত্যাগ করছিল এই নদীতে এই নদীটা বোটটা ভালো করে হ্যাঁ বোটটা এই নদীটা নদী এখানে শ্রীরামচন্দ্র দেহত্যাগ করছিল দেখতেছো এই দেখ শ্রীময়ী, শ্রীময়ী এদিকে দেখো, শ্রীময়ী এইদিকে, এদিকে। খুব ভালো লাগছে। ও প্রচুর মজা হচ্ছে। আমরা এখন চলে এসে পৌঁছে গেলাম। बालू बालू
বড় শিব মন্দির রয়েছে। ওম নমঃ শিবায়। আবার আমরা অটোতে চেপে চলে যাচ্ছি মণি পর্বতে উঠছি। এবার অনেক উঁচু, কতগুলো সিঁড়ি পেরিয়ে উঠছি। উফ বাবা, কি কষ্ট হচ্ছে। মণি পর্বত এখন আমরা একটি ঠাকুর দেখছি। ঠাকুরটি দেখতে খুবই সুন্দর। দর 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 আবার উপরে উঠলাম আমরা। এখান থেকে পুরো অযোধ্যা নগরটা দেখা যাচ্ছে, দেখুন। বানরগুলো কেমন বসে আছে। রাত্রিবেলা এখানটায় আসলে না, আলোতে পুরাটা ভালো দেখা যায়। ওই যে প্রভু রামচন্দ্রের মন্দির দেখা যাচ্ছে এখান থেকেই। ওই যে ক্রেনগুলো দেখা যাচ্ছে, ওইখানে অযোধ্যা মন্দির ওই যে দেখা যাচ্ছে। তো আমরা এবার চলে এসেছি ভজন কক্ষে। এখানে রুটি, ভাত, তরি তরকারি দিচ্ছে, দিয়ে ওখানে বসে খাওয়া হচ্ছে। ওখানে লাইন দিয়ে নিতে হচ্ছে, নিয়ে তারপর এখানে চেয়ার টেবিলে বসে খাচ্ছে সবাই। তো আমরাও খেয়ে এবারে ফিরছি গন্তব্যে। আজকে এই সন্ধেবেলায় বাড়ি ফিরবো আমরা ট্রেন ধরার জন্য। তো পরের ভিডিওতে আসছি আবার, সঙ্গে থাকুন। খুব ভালো লাগবে, পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।